আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق الرسول النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: من عادى لي وليا فقد آذنته بالحرب. رواه البخاري. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. আর আওয়াজ দিয়ে জবানটা খুলে ও ভাই বাবাজিরা আমার গো, আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করিয়া আপনি আমার কত আপনজন অন্ধকার কবরে আছে কি আছে না? আর আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না? ওই কবরের মধ্যে আমরা যাইব কি যাইব না? আমরা সবাই যাইব, কেউ থাকবো না রে বাবারা। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, যেই কবরের মধ্যে মা থাকবে না, যেই কবরের মধ্যে বাবা থাকবে না, ওই অন্ধকার কবরের মধ্যে দয়াল নবী ছাড়া আমরা কেউ থাকবে না, কেউ থাকবে না রে বাবাজিরা। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া একটু সময় ওই অন্ধকার কবরের মধ্যে যেমন বসে রইলেন মুরাকাবার অবস্থায়, আমার নবীজিকে অন্তর থেকে ভালোবাসিয়াও, যে নবীজি হাসরের ময়দানে থাকবে, যেই নবীজি
অন্ধকার কবরের মধ্যে থাকবে গো। যেই নবী যে এখনো রোজার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবীজির উপর আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? কারা কারা চান একটু হাতটা উঠায় দেখান, একটু জবানটা খুলে। এতগুলা মানুষ যে আল্লাহ জবান দিয়েছে, ওই আল্লাহ একদিন জবান বন্ধ করবে কি করবে না? আর আওয়াজ দিয়ে বলেন করবে কি করবে না? হে ভাই বাবাজিরা, আবার আমার এই এলাকার মধ্যে দেখাও, আমার তালো ইসুবুল্লাহ সাহেব অন্ধকার কবরের মধ্যে আছে কি আছে না? আর আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না? আমার চাচা মরহুম শাহ আমির আলী শাহ এই এলাকার মধ্যে থাকছে, এই এলাকার মধ্যে থাকিয়া আপনাদের মসজিদের মধ্যে ইমামতি করেছে। আজকে দেখা যায় আমার চাচা এমন একটা জায়গার মধ্যে ঘুমাইছে, যেই জায়গার মধ্যে কেউ আজ পর্যন্ত কবর লওয়ার মালিক নেই। কথা বলেন ঠিক না বেটি? তাহলে একটু মনটা নরম করিয়া অন্ধকার কবরের জগতের কথা স্মরণ করিয়া একটু দুরূদ শরীফের আওয়াজ পৌঁছে দিয়ে আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। পাথর দিয়া ইটা নবীকে, ও ভাই শরীরের বদন রাখল না, এত কষ্ট পায়া নবীজি ওই আল্লাহর কাছে কইল না আল্লাহুম্মা। বাবারা জমানটা করলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। দলে বলো গরিবি বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা। জবান খুলে মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কোন দিন জানে এই প্রাণ পাখি ওই না দেহ যাবে চরিয়া, বিবি বাচ্চা ছেলে মেয়ে কাঁদবে বাইরে ওই না দেহের দিকে চাহিয়া। আল্লাহুম্মা আদাউ আলা আলি সাইয়্যিদিনা। হাসর যেদিন কায়েম হবে, সোয়াদাতে সূর্য আসবে, সবাই বলবে নফসি নফসি, নবী কাঁদবে উম্মতের কথা। বলেন ঠিক না বেঠিক? দিন তাকিতে ওরে মানুষ, নূর নবীজির করো সাধনা, দম তাকিতে দুনিয়ায় নূর নবীকে বইল না। আল্লাহুম্মা। ও যুবকরা, কার দিকে তাকায় আছো? জবানটা খুলি। মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা
এই জবান খুলে লা ইলাহা একই সাথে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা আমরা আজও যাইতে পারলাম না বলো কত সুন্দর মদিনা আমরা আজও যাইতে পারলাম না হায়রে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করা মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আমার গাউসে পাক জানে ঠিকানাও আমরা কোন পথে যাব মদিনা দয়াল শাহজালাল বাবা জানে ঠিকানা আমরা কোন পথে যাব মদিনা দয়াল পথে গাজী বাবা জানে ঠিকানাও আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাতের জিকির পড়েন একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহ 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 এতগুলা মানুষ আওয়াজটা হচ্ছে না জবান খুলে আল্লাহ 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 মুর্শিদে তোর প্রেম জাগালা আমার অন্তর পয়রা কব ওইলা দে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মুর্শিদে তোর প্রেম জাগালা আমার অন্তর পয়রা কব ওইলা দে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 কার কাছে কই মোহনের দোহ আমার চিল পাগা আহলে রে আমি কার কাছে কই মোহনের দোহ আমার চিল পাওয়া আহলে রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমির শাহে তোর প্রেম জাগালা আমার অন্তর পয়রা কব ওইলা রে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ গোপনে কই রাপিনীতি এখন বাসি চৌকের জব ওহলে রে আমি গোপনে কই রাপিনীতি এখন বাসি চৌকের জব ওহলে রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় পাইতে কান্দাই পাগল বন দাও না রে দয়াল আমরাই দরসাওয়ান মারহাবা আল্লাহ 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 কোন সাধনে পাইব গো দয়াল তোমার রঙ্গা দুই চরণ দাও না দয়াল আমরাই দরসাওয়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর সঞ্জুরা, গয়েপুর, সোনারগাঁও সকল মুর্দাগানের স্মরণে দ্বিতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলন। আজকের সুন্নি মহাসম্মেলনের রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল্লাহ সাহেবের বাড়ির উদ্যোগে আজকের মাহফিল। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব গয়েপুর, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া মাগফিরাতি ইলমিহি ওয়া জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আজিদুল্লাহ সাহেব গয়েপুর, জনাব মোহাম্মদ ফজলু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হুসাইন আহমদ মাসুম সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, মেহমানে আলা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি মুকিত শাহিন সুল্লি আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া মাগফিরাতি ইলমিহি ওয়া জান্নাতি। আমার পূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার সুপরিচিত ব্যক্তি, আমার প্রাণপ্রিয় ছোট ভাই, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা শায়ের বিল্লাল হাসান সুরে বেলালী সাহেব, সোনারগাঁও। আজকের মাহফিলের এর পূর্বে যিনি আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি আল আমিন হুসাইন সাহেব, বাদগুরি। মাহফিলের আয়োজনে পাক পাঞ্জাতন ও হযরত জঙ্গলি শাহ রহমাতুল্লাহি এর বক্তবৃন্দগণ জনাব মোহাম্মদ হারুন সরদার সাহেব সহ এরপরেও আরো রয়েছে অনেক বক্তবৃন্দরা, যারা এই মাহফিলের মধ্যে টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া যাদের আয়োজন হয়েছে, আপনারা এতে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত উঠান। একজন আছে বেজার, আচ্ছা যাক একটু বুঝেছি হাত উঠে। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আচ্ছা যদি মাহফিল না হইয়া গান হইতো, এটার মধ্যে শয়তানের ওয়াসওয়াস থাকতো না এখানের মধ্যে বালা মানুষের স্থান থাকতো? কোনটা থাকতো? শয়তানের স্থান থাকতো, ঠিক না বেটা? আচ্ছা কোনদিন একটা গানের প্যান্ডেলের মধ্যে দেখছেন একটা নামাজওয়ালা সভাপতি হইতো? একটা ওয়াজের প্যান্ডেলের মধ্যে যাদেরকে আল্লাহ কবুল করে তারাই সভাপতি হয়, ঠিক না বেটা? বাবার আমার, আজকে অনেক মানুষ রয়েছেন, আমি এই গ্রামের মধ্যে অনেক কবরের মধ্যে মাটি দিয়েছি, ঠিক না বেটা?
আমারও অনেকে চিন্তাছেন না, আবার চিন্তাছেন আমি এখানের মধ্যে এই এলাকার মধ্যে আমার লেখাপড়ার সর্বসুর তো ঠিক না ঠিক, এখান থেকে আমার সুর। আর এখন আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায়, আমার চাচার দোয়ায়, মা বাবার দোয়ায় আমাকে অনেক দেশ ঘুরায়, আলহামদুলিল্লাহ বলে। এই যে আগামীকালকে যাবো কিশোরগঞ্জ মাহফিল কইরা গিয়া শুক্রবারে নামাজ পড়ব, আবার কসবা প্রোগ্রাম শুক্রবার। তা আলহামদুলিল্লাহ এখন করোনার সময় এরপরও প্রোগ্রাম আছে। এটা কার দোয়া বলেন তো? সবকিছু মা বাবার দোয়া এবং ফির উস্তাদের দোয়া, ঠিক না ঠিক? কারণ আদবে আবু বকর আর বেয়াদবে হইছে আবু জাহেল, ঠিক না ঠিক? তা আমরা আবু বকরের দলে থাকবো না আবু জাহেলের দলে থাকবো? আবু বকর। আবু বকর আমার নবীকে ভালোবেসে স্থান পাইছে, ঠিক না বেটি? যে মদিনায় যাইবে, খারাপ লাগবে নাকি? কইেন না বলে আবার কি তারে গজল হয়ে উজরাইছে না। আমরা গজলও জানি, ওয়াজও জানি, আলহামদুলিল্লাহ বলে। কারণ যে মদিনায় যাইবে, এই চিন্তাটা আমার চাচা আমির আলী শাহ এই চিন্তাটা করছে, আলহামদুলিল্লাহ বলে। আপনারা নিজেও জানেন ওদের টাকা পর্যন্ত চুরি হয়ে গেছে, এরপরে সুরে পর্যন্ত নেয়া জান বাসে নাই। এরা হইছে হক্কানি আলেম, আর তারা হইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হইছে আমার নবীর পক্ষের দল। কথা বলেন ঠিক না বেঠি? হাতটা উঠায় দেখেন, ঠিক না বেঠি? নারে তাকবীর, নারে রিসালাত। খারাপ লাগছে নাকি আপনার? আস্তে আস্তে কথা কইম, আর নবীর বাতিলের অন্তরের মধ্যে আগুন ধরাইমো, ঠিক না বেঠি? আমার চাচা এই চিন্তাটা করছে সব সময়, যে মদিনায় গেলে কোনো চিন্তা ভাবনা নয়। আর আমার নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহুম শাফাআতি। যে আমি নবীদের রওজার মধ্যে আসলো আর ইয়া নবী বলে আমি নবীজিকে সালাম দিল, তার জন্য আমি নবীজির সুপারিশ হাজির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চিন্তা এটাই যে উম্মতেরা আসবে আর আমি নবী একটা ওসিলা দিয়ে জান্নাতে ঢুকাবো, জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত কি মাহফিলের মধ্যে আয়সা না বাড়ির মধ্যে ঘুমায়া? যারা ঘুমাই দিয়েছে এরা বোঝা যায় আজরাইল নাই, আর এরার কবর দেশের মধ্যে কোনো মুর্দা নাই, ঠিক না বেঠি? এরার চিন্তা নাই, ঘুমাইতে না আপনারা, কোনো অসুবিধা নাই। কবরের মধ্যে গেলে বোঝা যায়। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। আশকে শোনো না হাদিসে পাকের বর্ণনা, আল্লাহু আকবার বলুন। বিবি জুলেখায় দেখে বলে, ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখায় দেখে বলে, ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের তো পাইল না। মা আয়েশায় দেখে বলে, নূর নবীজির দেখা হইলে, মা আয়েশায় দেখে বলে, নূর নবীজির দেখা হইলে কলিজা কাটবে, টের তো পাইবে না। আশকে শোনো না হাদিসে পাকের বর্ণনা, আল্লাহু আকবার বলুন। আর আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই মদিনার কথা চিন্তা করেছে আল্লাহর ওলিরা। কারা ওলিরা? আল্লাহর ওলিরা চিন্তা করেছে। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি
অনেক মৌলবীরা আছে এই বাংলাদেশের মধ্যে কয় মাজারের মধ্যে গেলে এরা পূজা করে। আমি বলবো তোরা মাজার পূজারে আমরারে বলো, কিন্তু এই মাজার যদি এই বাংলাদেশের মধ্যে না আইতো তাহলে আমরা টুপি পাইতাম না, পাঞ্জাবি পাইতাম না, জুব্বা পাইতাম না। ওই পেট্রোলের গোষ্ঠীরা তোরা জেনে রাখ, আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি এই ভারতের জমিনের মধ্যে এক নয় দুই নয় 9 লক্ষ ইহুদিরে কালেমা পয়রা মুসলমান বানাইছে। জোরে কান আল্লাহু আকবার। এই বাংলাদেশ এটা ওলির দেশ। এই বাংলাদেশের মধ্যে শাহজালাল রাহমাতুল্লাহি এসেছিল, ঠিক না বেটি? এই দেশের মধ্যে গাতুরির ভিতরে ইসলাম আসে নাই। এই দেশের মধ্যে মারামারি দ্বারা ইসলাম আসে নাই। এই দেশের মধ্যে শাহজালাল রাহমাতুল্লাহি আল্লাহ আল্লাহ এবং রাসূলের দাফনের মাধ্যমে এই বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক না বেঠি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? বাবাদের আমার, যেই জায়গার মধ্যে গাট্টিওয়ালা বেশি এই জায়গার মধ্যে কুদার গজব বেশি, ঠিক না বেঠি? আর আসতে বলেন। এই ব্রাহ্মণবাড়িয়া আপনারা জানেন ঘূর্ণিঝড় আইছিল কে আইছে? কিছুদিন আগে বুলবুল আইছে, এর আগে আরো কত কিছু আয়া গেছে। একমাত্র হইল ওই তাবলীগের কারণে মসজিদের মধ্যে ইবাদতের স্থান, ওই স্থান বানাইছে তারা ঘুমাইবার স্থান। কথা বলেন ঠিক না বেটি? এই ইবাদতের স্থানের মধ্যে তারা ঘুমাইবার স্থান বানাইছে। এর লাগি আল্লাহ কুদার গজব নাজিল করে। কিন্তু এই শাহজালালের বাংলাদেশের মধ্যে এই শাহজালাল মুজাররাদিয়া মনে যখন এই বাংলার জমিনের মধ্যে এসেছিল, গর্ববিন্দর রাজ্যের কাছে যখন আজান দিয়েছিল, আজানের দ্রব্য নিতে, আজানের সুরে এই গর্ববিন্দর রাজ্য ভাঙছে, ঠিক না বেটি? তোর মতন আমার মতন 100 মৌলবী দাঁড়ায় যদি একটা গাছের নিচে আজান দেয়, একটা ফাটা পর্যন্ত লড়াইতে পারতাম না, ঠিক না বেটি? আর তোরা কস মাজার ভাঙ্গে লাইবে। এই ধরনের বেদব আছে কেছে? আছে কেছে? ভাই বাবাজি আমার গভীর মনোযোগ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি কেমন আল্লাহর ওলি ছিল, যারা আল্লাহর ওলিরা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে নাই, ঠিক না বেটি? আচ্ছা, মাইকের আওয়াজটা খুবই ভালো, ঠিক না বেটি? খুব গতবারেরও মাইকটা ভালো, এবারও মনে হয় এই ভাই আইছে, ঠিক না বেটি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা এই বাইরে আনবেন, আমরা দাওয়াত করলে কইরেন না কইরেন, কিন্তু মাইকটা নেন। মাইকটা সার্ভিস অনেক ভালো, ঠিক না বেটি? হ্যাঁ ভাই বাবাজি আমার, এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি এরা কয় আল্লাহর ওলি টলি কোনো কিছু নাই, কোরআনের মধ্যে আছে। ও বেয়াদবেরা, যদি সাহস থাকে আমার কাছে আয়, কারণ আমরা দলিল ছাড়া কোনো কথা বলি না, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কোরআনের আয়াত তেলাওয়াত করলে আপনারা খারাপ লাগে না ভালো লাগে? আচ্ছা বাবাদের আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। একটা গজল অথবা গজল, এটা তো রাসূলের শান, অবশ্যই ভালো লাগবে, ঠিক না বেটি? একটা গান যদি আপনি ডিসেল লাইনে যদি 10 বার বা 5 বার শুনেন, তাহলে এটা ভালো লাগবে? ভালো লাগবে? আর আল্লাহ পবিত্র কালাম, যেই কালাম প্রতিটা নামাজের ওয়াক্তের শুরুতে সর্বপ্রথম যে সূরাটা পড়ে, সূরাতুল ফাতিহা, ঠিক না বেটি? আজ পর্যন্ত কোন লোকে বলতে পারবেন যে প্রতি জুমাবারে গেছি মসজিদের মধ্যে, হুজুরে খালি সূরা ফাতিহা ওই পড়ে? একটা দিন বলতে পারবেন না? আপনারা খারাপ লাগছে? আর আজ তখন খারাপ লাগছে? এটা কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহ কি বলে শুনেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলা, খবরদার, সাবধান, হুঁশিয়ার। আলা, খবরদার, ইন্না, নিশ্চয়ই, অবশ্যই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হইছে তারা আমার বন্ধু হইছে, আর যারা আমার বন্ধু হইছে তাদের ভয় নাই, তাদের চিন্তারও কোনো কারণ নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওলিদের কথা কোরআনের মধ্যে আছে কি আছে না? আর আস্তে কোন আছে কি আছে না? যেখানে কয় যে মাজার ভাঙ্গা কুইরা ফালাই দিব, এরে কইবেন বলে ওলির কথা কোরআনের মধ্যে আছে, তোর কথা কোরআনের মধ্যে আছে না রে গাদা, ঠিক না বেটি? আর আস্তে বলে দেখে আইলাম নূরের ছবি, দিকে আইলাম নূরের ছবি, আবার দেখি যাইয়া নাই, আমারে বানাইলা গো আমির শাহ, তোমার প্রেমের দেওয়ানা। কথা বলেন ঠিক না বেটি? এই আল্লাহ আরো কি বলে শোনে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনের মধ্যে কসম করে, দেখেন কিভাবে কসম করেন। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াত্তিন, আমি তিনের কসম খাইলাম, ওয়াযাইতুন, অর্থাৎ জৈতুন ফলের কসম খাইলাম, ওয়াতুরি সিনিনা, আমি সিনা পর্বতের কসম খেয়ে বললাম। আল্লাহ এর লাস্টের আয়াতে কি বলে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি তিন জায়গার মধ্যে কসম খাইলাম, ওয়াত্তিন, তিনের কসম খাইলাম, ওয়াযাইতুন, অর্থাৎ জৈতুনের কসম খাইলাম, ওয়াতুরি সিনিনা, অর্থাৎ সিনা পর্বতের কসম খেয়ে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে অতি সুন্দর সূরত দিয়ে বানাইছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে এত সুন্দর করে বানাইছে, এর শুকরিয়ার দরকার আছে কি আছে না? ও মাই, যে বাটা ট্যাং নাই হে বাটা বুঝে, ঠিক না বেটি? আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এই যে মুখটা আমরা সামনে দিয়ে দিছে, আবার নাকটাও এটার পাশাপাশি বইছে। যদি এই নাকটা যদি পিছনে থাকতো, আর মুখটা যদি সামনে থাকতো, আর চোখটা যদি এর সাইডে দিয়ে থাকতো, তে আমরা ঠা লইল না বেথালা হয়ে গেল কেন? হ্যাঁ, বেতাল হইল না। এন্দা চোখ দিয়ে এন্দা সাইডে দিয়ে ছায়া ছায়া, নাক দিয়ে হুঙ্গিয়া, আবার এন্দা সামনে যাবো। এটা আবার খুব বেসবা জিনিস না? বেসবা জিনিস না? আল্লাহ কত সুন্দর সিটিং দিছে। এই মেয়া, একটু শুকরিয়া আদায় করো, একবার মসজিদের মধ্যে যাও, আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা করে দেখো কত ভালো লাগে। একদিন দেখবে আপনি এই বাংলার ঘরের মধ্যে আপনার মদিনার নবী হাজির, ঠিক না বেঠি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এখান থেকে একটা মানুষ যদি নামাজে ভালো হয়ে যায়, আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে, ঠিক না বেঠি? আর আসতে বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে? কি কোরআনের তেলাওয়াত আপনারা খারাপ লাগে না ভালো লাগে? আমরা বলে দলিল দেই না, কত হাজার দলিল লাগে। আয়াত দেখ, আমরা পারে কে পারে না। তোরা দেশ তাফসীরুল কোরআন মাহফিল, এখানের মধ্যে হয় ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী, ঠিক না বেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আচ্ছা, আল্লাহর ধরা শক্ত ধরা না নরম ধরা? আল্লাহ কয় আমি শক্তভাবে ধরব, নরম ভাবে না। আমি কাউকে এখানের মধ্যে কুযুক্তি করে কথা বলার জন্য আসি না। আমি এসেছি একটু হেদায়েতের পথ দেখাইবো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তে দেখেন আল্লাহর ওলিরা কি করেছে আর আঙ্গু এলাকার হুজুরেরা কি করে, ঠিক না বেটে? আর দুইটা তিনটা সিল্লা মাইরা আয়ার এক নম্বর ফতোয়া বাজ হয়ে থাকে, বউ তালাকের ফতোয়া এরার কাছে পাওয়া যায়, ঠিক না বেটে? ফতোয়া বাজ হয়ে যায়, এরার লাগি ইমাম থাকতে পারে, কত বড় মুক্তি সজ্জা, ঠিক না বেটে? ভাই বাবা, আল্লাহর ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, কি আপনারা খারাপ লাগতেছে নাকি? ভাই বাবাজিরা আমার, আমি আলোচনার মধ্যে ঢুকে গেলাম, আপনারা এদিক সেদিক তাকাইবেন না। আল্লাহর ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ কেমন আল্লাহর ওলি ছিল হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি। এবার আল্লাহর ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন আল্লাহর কানায় কাবা ঘর তওয়াফ করতেছে, ভাই বাবাজিরা আমার, এই আল্লাহর কানায় কাবা ঘরের কথা স্মরণ হইলে আমার চোখের পানি আর চোখে রাখতে পারি না। আমার চাচার কথা স্মরণ হয়ে যায়, যার মৃত্যুটা হয়েছে আল্লাহর কানায় কাবা ঘরের দরজার সামনে। জোরে কোন আল্লাহু আকবার। এই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আল্লাহর কানায় কাবা ঘর যখন ঘুরে ঘুরে তওয়াফ করতেছে, এমন সময় খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি এই একটা দেওয়ালের মধ্যে যখন ঠেস লেগে ঘুমাইলেন, এমন সময় কে যেন ডাকতেছে, ও খাজা মুঈনুদ্দিন, তুমি একাডের মধ্যে বসে রইলা, আমি মদিনার নবীকে তোমার দেখার কি মন চায় না? জোরে কোন সুবহানাল্লাহ। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন এই স্বপ্ন দেখলেন, যখন স্বপ্ন দেখিয়া শুধু কানতে কানতে যখন বেহুশ হয়ে যায়, এবার হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি ঘুম থেকে যখন সজাগ হইয়া হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি ও আল্লাহর ওলি কেমনে এই মক্কা থেকে মদিনার মধ্যে যাইবেন এই চিন্তা যখন করতেছে, এমন সময় হঠাৎ করে মনে মনে চিন্তা করতেছে, আমার নবী তো গাদার পৃষ্ঠের মধ্যে চোয়ার হয়ে এই মক্কা থেকে মদিনার মধ্যে যাই নাই, গুরার পৃষ্ঠের মধ্যে আমার মদিনার নবী তো চড়ে না, আমার মদিনার নবী তো এই মক্কা থেকে মদিনার মধ্যে গেছে পায়ে হেঁটে হেঁটে। এবার আমি খাজা মুঈনুদ্দিন কিভাবে যাইব? আমি যখন এই গাদার পৃষ্ঠের মধ্যে যাইব গো, আমি খাজা মুঈনুদ্দিনের বেয়াদবি হয়ে যাইবে। আমি খাজা মুঈনুদ্দিন কিন্তু গাদার পৃষ্ঠে যাইব না, গোদার পৃষ্ঠের মধ্যে যাইব না। আমি খাজা মুঈনুদ্দিন মক্কা থেকে ঘোরাঘুরি করতে করতে মদিনার মধ্যে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কিভাবে যাইব? এই মুহূর্তে যদি রাসূল যদি আমার এই রাসূলের কদম মুবারকের সাথে আমি খাজা মুঈনুদ্দিনের যদি কদমটা লেগে যায়, তাহলে আমার বেয়াদবি হয়ে যাইবে, বেয়াদবি হবে। আমি গাদার পৃষ্ঠে যাইব না, উটের পৃষ্ঠের মধ্যে চর হয়ে যাইব না। আমি আজকে নিয়ত করলাম ঘোরাঘুরি করে করে আমি মদিনার নবীর রওজার মধ্যে যাইব। জোরে কোন আল্লাহু আকবার। আর এখন কিছু মৌলবীরা ফতোয়া দেয় জানেননি, তারা হজ কইরায় না, কিন্তু হজ কইরায় এই বাংলাদেশের মধ্যে ফাজি সাজে, ঠিক না বেটি? এরা কয় মক্কা মদিনার মধ্যে কোনো মাজার নাই, এই বাংলাদেশের মধ্যে মাজার কেন? ওই বেয়াদবের বাচ্চা, আমি বলতে চাই এই শাহজালাল রাহমাতুল্লাহি যদি না আইতো তাহলে এই পাঞ্জাবির পরিবর্তে তুই দুটি ফিনতে, ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার,
এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি কান্দে আর বলে, কেমনে যাইব আমি ওই মদিনায়, জবান খুলে বলেন, কেমনে যাইব আমি, বলো কেমনে যাইব আমি, হাইরে যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, বলো যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, বলো কেমনে যাইব আমি, সারা জীবন কাঁদছেন নবী মোর সাহারায়, হাইরে গুনাহগার উম্মত যদি ক্ষমা পেয়ে যায়, হাইরে ওই নবীকে বলো বাইরে কেমনে বলা যায়, ওই নবীকে বলো বাইরে, আহা কেমনে যাইব আমি ওই মদিনায়। হে আমার সঞ্জুরার গোয়েপুরের ভাই বাবাজিরা গো, এখনো যারা বাড়ি ঘরের মধ্যে রয়েছে রে ভাই বাবাজিরা, যে স্ত্রীর মোহব্বতে আজকে বিছানার মধ্যে ঘুমাইলে রে বাবারা, খোদার কসম রে খোদার কসম, যদি তুমি ইন্তেকাল হয়ে যাও, তোমার কবরের মধ্যে তোমার প্রাণের স্ত্রী যাইবে না, তোমার প্রাণের স্ত্রী যাইবে না, তোমার আদরের মা যাইবে না, তোমার ছেলে সন্তান কেউ যাইবে না, কেউ যাইবে না, ভাই বন্ধু কেউ যাইবে না। সেই অন্ধকার কবরের মধ্যে আবার মদিনার নবী ছাড়া কেউ পাইবে না, কথা বলেন ঠিক না বেটি? কত জানাজা দিয়েছিলাম, দিয়েছি কত দাফন, আল্লাহু আকবার বলো। হে ভাই বাবাজিরা আমার, গত 5 দিন আগে যখন একটা সন্তানের মা মারা গেল, ওই অন্ধকার কবরের মধ্যে 2টা ভাই লাইমাই, একটা ভাই আর একটা ভাইরে জড়ায়া জড়ায়া খালি কান্দে বাইরে, যে মার কারণে আজকে দুনিয়ার মধ্যে আইলাম, যেই বাবার কারণে আজকে দুনিয়ার মধ্যে আইলাম রে ভাই, আজকে 2টা ভাই ওই মারে এমন ঘরের মধ্যে রেখে গেলাম, যেই ঘরের কবর মৌলা ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমি বলি, কত জানাজা দিয়েছিলাম, দিয়েছি কত দাফন, বাবারা মনটা নরম করে দেন, কত জানাজা দিয়েছিলাম, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কথা বলেন ঠিক না বেটি? কোন বাজারের মার্কিন কাফন রে? ও যুবক, তোমার শরীরের মধ্যে লেগে যায়, ও মুরব্বী বাবারা কার দিকে তাকায় আছো, ও যুবকরা কার দিকে তাকায় আছো রে যুবক? কেউ তোমার আপন নাই, কেউ তোমার আপন নাই, কিন্তু একটা মানুষ আপন হইবে, যেই মানুষটা এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কান্দে, সেই দুঃখিনী মা, কথা বলেন ঠিক না বেটি? সন্তানকে বলবে না এই মায়ের, ঠিক না বেটি? কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজা দিয়েছিলাম, দিয়েছি কত দাফন, আমার তোরি বাদা আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলাম হবে সোয়াবে শেষে কাঠে, কথা বলেন ঠিক না বেটি?
আমার তরি বাদা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলাম হবে সোয়াবে শেষে কাটে, কোন মসজিদে এলাম হবে সোয়াবে শেষে কাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সহজন, কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন, কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড়, কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের জার, কোন সে মাটি কোন কানেতে ডাকে রে বারবার, কথা বলেন ঠিক না বেঠি? ভাই বাবাজিরা আমার, আমি গজল গায়ে সময় নষ্ট করব না। ও যুবক, আমি কত যুবকের লাশ এই জীবনে দেখছি। ও যুবকরা যারা আমার সাথে এই এলাকার মধ্যে খেলাধুলা করেছে রে যুবক, আজকে অনেক যুবক অন্ধকার কবরে আছে, কি আছে না? হে ভাই বাবাজিরা আমার, মনটাকে করে দিয়া আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া এই মাহফিলের মধ্যে বসে যান। যদি আল্লাহ একটা চোখের পানি কবুল করে নেয়, তাহলে আপনাকে আল্লাহ জান্নাতে মেহমান ঘোষণা করবে। জোরে করে সুবহানাল্লাহ। হে ভাই বাবাজিরা আমার, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি গড়াগড়ি করে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়া কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজিকে সালাম দেয়ার বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই বলিয়া যখন আমার মদিনার নবীকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন নবীজির রওজার সামনে বসে বসে যখন আমার নবীজিকে সালাম দিতেছে আর ছোট বাচ্চার মতো কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার নবী গো, আমি খাজা মঈনুদ্দিন চিশতি উপস্থিত। জুড়ে করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি গড়াগড়ি করতে করতে আমার শরীরের চামড়া উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কষ্ট করে আসলাম। ও মদিনার নবী, আমার সাথে আপনি দুইটা কথা বলে। অমনি ভাবে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যায়, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আমার চক্ষুগুলা ঢুকে গিয়েছে সব চামড়ার ভিতরে, আমার গালগুলা ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাজা মঈনুদ্দিন আপনি নবীজির রওজার সামনে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে দুইটা কথা বলেন, আমার সাথে দুইটা কথা বলেন। সঙ্গে সঙ্গে আমার মদিনার নবীর রওজা তরতর করে কাঁপে। জোরে করে সুবহানাল্লাহ। ভাই বাবাদের আমার, আল্লাহর ওলিদের শান আমি কি বলবো, আমি গুনাহগার কি বলবো। হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবি। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলে,
আমি তাদেরকে যুদ্ধের জন্য ডাকি, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওলিদের সাথে দুশ্মনী করলে আল্লাহ যুদ্ধের জন্য ডাকে, কথা বলেন ঠিক না বেঠিক? হে যুবকরা, কার দিকে তাকায় আছো রে যুবকরা? এমনি ভাবে কাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন কাঁদতেছে এমন সময় রোজা যখন তরতর করে কাঁপতেছে, আমার নবীজি রোজার ভিতর থেকে ডাক দিয়া বলে, ইযহাব ইলাহিন ফা ইন্নী জাআলতুকা সুলতানুল হিন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। কাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন রোজাটা তরতর করে কাঁপতেছে, রোজার ভিতর থেকে সঙ্গে সঙ্গে আমার নবী বলছে, ইযহাব ইলাহিন ফা ইন্নী জাআলতুকা সুলতানুল হিন্দ। হে কাজা মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা বানাই দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গার বাদশা বানাইছে? হিন্দুস্তানের বাদশা বানাইছে। যখন আমার নবী, আচ্ছা যদি আমাদের নবী জিন্দা না মরা? আর আসতে বলেন জিন্দা না মরা? বাবার আমার, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী উম্মতের দরদি নবী, সেই নবীজি রওজা শরীফের মধ্যে এখনো উম্মতে মুহাম্মাদের সালাম গ্রহণ করে, কথা বলেন ঠিক না বেটে? আমাদের নবী জিন্দা, যদি মরা বলে আমাদের ঈমান থাকবে না, যাইবে? বাবার আমার, এটাই আপনাদের কাছে বিচার দিলাম। নামাজের মধ্যে কোন এমপি মিনিস্টারকে সালাম দিলে নামাজ হবে না যে পর্যন্ত আমার মদিনার নবীকে সালাম না দিবে, সেই পর্যন্ত আল্লাহ এই নামাজ কবুল করবে না। কথা বলেন ঠিক না বেঠি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? কারা কারা নবী জিন্দা হাতটা উঠায় দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহা সম্মেলন, নবী হাজির ও নাজির। বাবার আমার, কারণ অন্য প্রসঙ্গে যাই না, কারণ আমি এই এলাকার মধ্যে মেহমান, ঠিক না বেঠিক? আর আসতে বলেন ঠিক না বেঠিক? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি না। দেখেন আল্লাহর ওলিদের সাথে নবী কথা বলেছে, ঠিক না বেঠিক? আমার নবী বলেছে, ইযহাব ইলাহিন ফা ইন্নী জাআলতুকা সুলতানুল হিন্দ। হে খাজা মঈনুদ্দিন, আমি তোমাকে এই হিন্দুস্তানের বাদশা বানাই দিয়েছি, তুমি এখানের মধ্যে বিলম্ব করিও না, তুমি খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে চলে যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে বোঝা যায় আমাদের নবী জিন্দা, ঠিক না বেঠিক? আর আসতে বলেন, বোঝা যায় নবী জিন্দার কথা মনে মনে আপনারা চিন্তা বলে, এতদিন শুনলাম বাংলাদেশের মধ্যে মরা নবী, নবী মইরা হচ্ছে গেছে গা, আর এখন দেখা যায় উজুরায়া জিন্দা বানাই দিছে, ঠিক না বেঠিক? নবী যদি মরা বলেন তাহলে আপনার ঈমান মরা। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, খোদার কসম আপনার নামাজ আজীবন পড়তে পারেন, যেই নামাজের মধ্যে নবীর তাজিম নাই, যেই নামাজের মধ্যে নবীর ভালোবাসা নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল না, ঠিক না বেঠিক? দলিল হচ্ছে কোরআন। কোরআনের দলিল দেব কি দেব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। যেইখানে আমার নবীর ভালোবাসা আছে সেই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমাদের নবীর ভালোবাসা চাই কি চাই না? আর আসতে বলেন চাই না। মুখেতে মাখন মাখা, অন্তরেতে গারো সায় সাধু ভাই, এমন ইমানের তাজব নাই ও সাধু ভাই। চারদিকে ঘুরাইয়া
বেড়াই, দরদি কেউ নাই, বলো দরদি কেউ নাই। যিনি তোমার অতি আপন সেই তো কান্দে মদিনায় সাধু ভাই। এমন ইমানের তার জব নাই। কথা বলেন ঠিক না বেঠি? মুখ দিয়ে ভালোবাসলে হবে না, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। ঠিক না বেঠি? আর আসতে বলেন ঠিক না বেঠি? কারণ কিরণ মালারে তো জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডি চ্যানেলে ছবি দেখিতাম। দেখেন রাত্রে 12টা 1টা হয়ে জায়গা ডিস লাইনের মধ্যে। কোন জায়গার মধ্যে? ডিস লাইনের মধ্যে 12টা 1টা হয়ে জায়গা ঘুম ধরে না। কয় সকিনার মা কি গো এখনো তোমার ঘুমে ধরা? কয় না, শেষ পর্বটা রয়েছে, একটু দীক্ষা নাই। ঠিক না বেটি? আর আসতে বলেন ঠিক। কারণ কিরণ মালারে তো জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডি চ্যানেলে ছবি দেখিতাম। এই স্ত্রী কল্পনা করতেছে, কয় স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমন করে আইনা দিবে কিরণ মালার জামা। জামায় জানে এত জাদু যদি বুঝিতাম, তাইলে কি আর ডি চ্যানেলে ছবি দেখিতাম। কিরণ মালা দেখা যখন হইছি ইমান হারা, স্বামীর কথা ভাল লাগে না, করে শুধু ঝগড়া। ঠিক না বেটে? আর আসতে বলে ঠিক হইতেছে না? যুবকরা কোন আসেনি, যুবকরা তো এখন মনে হয় ফেসবুক লয়ে আসে। ঠিক না বেটি? এ দেখেন ফেসবুকের মধ্যে টিপতে টিপতে মানে হের দম বাইরে যেতেছে। সকালে 12টা পর্যন্ত এই 8টা থেকে ফেসবুক মানে টিপা লইছে। ফেসবুক দেখতে দেখতে দেখা যায় সকাল 10টা বাজে। কিরে ময়নার বাপ উঠোস না কেন লাগে? ময়নার বাবা কয় ফেসবুকে এমন দেখা দেখছি ঘুমই ছাড়ে না, তাই আমি কেমনে উঠতাম। ঠিক না বেটে? কারণ টিভি ভিডিও বার করিয়া দেশ করলো পাগল। এই যুগের ফুলা ফাইন্দা মোবাইলের পাগল। আসেনি? আসেনি? আর এখন দেখেন কিছু কিছু মুরব্বী আছে আপনাদের এলাকার মধ্যে নাই, আমরা বাজারও সার দোকানের মধ্যে গেলে আল্লাহ চাইতে চাইতে আর চোখ কানা হইরা লাগে। আসেনি? আপনাদের এলাকার মধ্যে মনে হয় নাই? ঠিক না? আসেনি? কারণ দাদার নাতি বইছে, বইয়া কইতেছে বেটা চৌকে দেখে না, নাকের টেম্পার গেছে গিয়া লুজ হইয়া, এই চামড়ার মধ্যে এখানে টান দিলে আদা লাম্বইয়া রবার্ট হয়ে গেছে, স্প্রিং করে। নাকের মধ্যে চশমা লাগাইলে এটা বায়া করেন, বেটা লাগায় এমনে এমনে লাগায় এমনে এমনে বাইরে আয়। তো এখানে নেটওয়ার্ক দিছে, নেটওয়ার্ক কি তো বুঝুন নেই, হ্যাঁ বান দিছে, বাঁধছে এরা বুঝতে লাগছে। এখানে থাকিতে বাঁধছে, নেটওয়ার্ক দিছে আর কি। এটা ওইল চশমার নেটওয়ার্ক। আর মোবাইলের নেট গে তোয়া ফুলা মানে বাড়ির ভিজা আর দিছে। ঠিক না বেটে? দাদার নাতি বইছে, বইয়া কইতেছে নাতি এটা কেডা রে? ফাটাই লইতাছে রে, টুসি মাইরা ফাটাই লইতাছে। দাদা ধর চৌকে দেখতেছে না, নাতি হুরে দীক্ষা কইতেছে দাদা এটা নায়ক মান্না। নাম কি? নায়ক মান্না। নায়ক মান্না দেখে ঘন্টার পর ঘন্টা আর ওয়াজ মাহফিল আইলে জ্বালা। ঠিক না বেটি? ঘরে জ্বালা বাইরে জ্বালা, আমার জ্বালা অন্তর জুড়ে, একে মারতো টিভির কারণে। ঠিক না বেটি? জ্বালা সব জ্বালা। এই টিভির দোকানের মধ্যে দেখেন চেয়ার থেকে উঠে না, টেবিলের যদি বোয়া থাকে টেবিলের মধ্যে বোয়া থাকে না, লড়তাম না এখান থেকে। বেড়ার পেশাবে ধরছে, এরপরে লড়ে চলে না, লড়ে চলে না, পেশাবে ধরছে এরপরে লড়ে না। আর ওয়াজ মাহফিলের মধ্যে আইলে দিকু কতান বাধা বাধা উঠে উঠে মানে পেশাবের সাথে দেখো হুজুর এমনি ইশারা দেয়া বুঝাইতেছে, মানে বেড়ার পেশাবে ধরছে। আর টিভির দোকান থেকে উঠে না, কারণ গেলে দেয়ার জায়গা হইতো না, এর লাগে আর উঠে না। ঠিক না বেটি? এই ধরনের আলামত আছে কি আছে না? দেখে নামাজের মধ্যে গেলে আমার কোমর দুঃখ পায়, কোমর দুঃখ পায়। দেখুন কুদাল লিয়া বন্ধের মধ্যে জায়গা হিটা দুঃখ পায়। নামাজ পড়বো দেখা যায় কোমরের ব্যথা। আল্লাহ কয় কোমরের ব্যথা যা খামের ব্যথা সময় তোর কোমরের ব্যথা দেখে না, খামের মধ্যে গেলে। আর নামাজের কথা বলে তোর কোমরে ধরে, আল্লাহ তোর কোমরের মধ্যে পুরা আমার মতো লড়তে পারত না। ঠিক না বেটি? আর আসতে বলেন ঠিক না বেটি? কষ্ট হইতেছেন নাকি? আল হাক্কু মুররুন,
হক কথা বললে তিতা লাগে, কেডার তিতা লাগলো আর মিডা লাগলো এইগুলা দেখার বিষয় নয়। কথা বলেন ঠিক না ঠিক না? কারণ সুদে ঘুষে পড়ে গেছে আমাদের দেশটা, সবকিছুতে বেজালেরই চলছে নানান চেষ্টা। চাউলে পাথর ডালে বেজাল, দুধে মিশায় পানি, বালু দিয়া বৃদ্ধি করে লবণ আর চিনি। আরো বেজাল আছে বাইরে মানুষের বাজারে, বেজাল ছাড়া এই জগতে নাহি কিছু মিলে। ঠিক না বেটা? দেখেন আগের দিন বেটার কাছ থেকে দুধ আইনা খাইছেন, বা ভেরি টেস্টি, খুব ভালো। আবার এক সপ্তাহ পরে গেছেন দুধ আনতেন বেটার কাছ থেকে, মহিলা হইতে খায় কি ও দুধ দিয়ে আনছিলাম, ও আমরা করে খান দুধ দিয়ে আনছিলাম, খুব ভালোই লাগছে। আজকাল এটাতে ফানসা ফানসা লাগে, 5 কেজির মধ্যে 2 কেজি মেরে দিয়েছে, তুই এটা কি আর টেস্টি রয়েছে? হ্যাঁ, মহিলাকে তো দেখ তুই আর মেরে দে, এটা তখন পারছে ডাবলে রিডাবল বাইরে গেছে গা। তুই এটার মধ্যে কি বেজাল পাইবেন না মিষ্টি পাইবে? বেজাল। এর জন্যই বাবারা টালটি বালটি সব কিছু জানেন, কবরের কথা চিন্তা করেন। কথা বলেন ঠিক না বেটা? ভাই বাবাজিরা আমার, কষ্ট হইতেছে না? বক্তা নাইলে মনে কেউ বক্তা নাইলে মনে ভাই বাবাজিরা আমার, কাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি কেমন আল্লাহর ওলি ছিল। এবার কাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন আবার নবীজি যখন বলে দিল, ও খাজা মঈনুদ্দিন তোমাকে হিন্দুস্তানের বাদশা বানায় দিয়েছি। এবার খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, ও দয়াল নবীজি, আমি খাজা মঈনুদ্দিন এই মক্কা নগরী থেকে মদিনা শরীফ আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, এবার আমি খাজা মঈনুদ্দিন হিন্দুস্তান আমি কোন জায়গার মধ্যে চিনি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন ভাবে আমি হিন্দুস্তানের মধ্যে যাইব? জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি রওজাত থেকে ডাক দিয়া বলতেছে, খাজা মঈনুদ্দিন তোমাকে আমি ম্যাপ করে দেখাই দিলাম, তুমি এমনি ভাবে এই রাস্তায় রাস্তায় দিয়া তুমি হিন্দুস্তানের জমিনের মধ্যে পৌঁছবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি হাঁটতে 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 যাইয়া যখন আজমিরের মধ্যে গেলেন, কোন জায়গার মধ্যে গেলেন? আজমিরের মধ্যে গেলেন। যাইয়া একটা মাঠের মধ্যে আল্লাহ আল্লাহ নামের ইসমে জাতের জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন আল্লাহর জিকির করতেছে, এবার জিকির করতে করতে যখন এমন সময় খাজা মঈনুদ্দিনের এই যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি জিকির করতেছে, এমন সময় এই আজমিরের মধ্যে যখন এই পিতৃরাজের কিছু চেলারা লক্ষ্য করে দেখতেছে, এই মুহূর্তে যেই জায়গার মধ্যে আমরা আমাদের উষ্টিগুলা বাঁধে সেই জায়গার মধ্যে একটা দরবেশ লোক তাবুক বাঁধছে। জোরে কোন আল্লাহু আকবার। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। জবানটা খুলে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ও জান মদিনা, আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আহা ভুলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ওহা জান মদিনা, আমার প্রাণ মদিনা, ওহা ভুলে যেতে চাইলে, আহা ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে দেখা পাবো নবী রওজা তোমার। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে দেখা পাবো নবী রওজা তোমার। কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে কেঁদে
লেবাসি বন্যায় আবার জান মদিন আমার প্রাণ আমার জান আমার প্রাণ মদিনা বলে যেতে ভোলা যায় না বলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর লাগে এই গোলাম তার বেতার পাহাড় বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর লাগে এই বাচ্চু মিয়ার বেতার পাহাড় নবীর জন্য কেঁদে কেঁদে নবীর জন্য হৌনা হুশিয়ার আমার জান মদিন আমার প্রাণ আহাবান মদিন আমার প্রাণ আহা বলে যেতে চাইলে আল্লাহু আকবার বলেন। একবার পৃথ্বীরাজের ছেলেরা ডাক দিয়া বলতেছে আমাদের উষ্টি যেইগুলার মধ্যে যেই জায়গার মধ্যে বান্দি ওই জায়গার মধ্যে একটা লোক দরবেশ লোক শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। এবার পৃথ্বীরাজের ডাক দেয়া কয় ও যুবকরা এই মুহূর্তে তোমরা যাও যাইয়া ওই দরবেশকে তাড়া দাও রে ওই দরবেশকে এখান থেকে সরায়া দাও। ভাই বাবাজিরা আমার সঙ্গে সঙ্গে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহিকে এই জায়গা থেকে তাড়া দেওয়া হইল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি ডাক দিয়া বলতেছে কয় আমি দরবেশ এখানের মধ্যে বসে আছি রে তোমরা আমাকে এখান থেকে তাড়ায় দিলাই কিন্তু আমাকে তাড়া দিয়েছো আমি অন্য জায়গার মধ্যে তাবুক বানবো জোরে এখন আল্লাহু আকবার। এবার আয়না সাগর নাম কি এই আয়না সাগরের তীরের মধ্যে যখন তাবুক বানলো এই আয়না সাগরের কুলের মধ্যে যখন গো এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন তাবুক গিয়া বানল যখন ওই পৃথ্বীরাজে যেই জায়গার মধ্যে আল্লাহর ওলি যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহিকে উঠায়া দিয়েছে ওই জায়গার মধ্যে যখন উষ্ঠিগুলা বানল বান্দার পরে যখন ওই রাখালেরা সকালবেলা আসলো আসিয়া যখন উষ্ঠিগুলাকে মারতেছে লড়াইতে পারে না যেটারে যেখানের মধ্যে কুড়া দিছে এখানের মধ্যে এটা শক্ত হয়ে রয়েছে জোরে কোন আল্লাহু আকবার আর আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি আছে না। আল্লাহর ওলি যখন চলে গেল এবার পৃথ্বীরাজের উষ্ঠিগুলা লড়তেছে না এখন জ্বালা বাড়ছে না কমছে আর আস্তে এখন বাড়ছে না কমছে যখন এই উষ্ঠিগুলা যখন লড়তেছে না এই কুটাগুলা যখন যেই জায়গার মধ্যে যেটা বাঁধছে এই জায়গার মধ্যে এটা শক্ত হয়ে রয়েছে যখন শক্ত হয়ে রয়েছে এবার এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি উনি যখন এই জায়গা ছাইরা অন্য কোথায় যখন চলে গেল এবার গর্ববিন্দ যখন শুনলো কে শুনলো এই পৃথ্বীরাজ যখন শুনলো কে শুনলো পৃথ্বীরাজ শুনলো যখন পৃথ্বীরাজ শুনছে যে এই খাজা মঈনুদ্দিন চিশতি মনে হয় এখানের মধ্যে জাদু মারছে জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি আছে না। এবার ভাই বাবাজিরা আমার আল্লাহর ওলি যখন আয়না সাগরের তীরের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে এবার ওই পৃথ্বীরাজের যখন হুশ নাই কয় আমার এতগুলা উষ্টি লড়তাছে না কয় এই মুহূর্তে যাও রে এই মুহূর্তে যাও ওই খাজা মঈনুদ্দিনের কাছে ক্ষমা চাও জোরে কোন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির দরবারে যাইয়া ডাক দিয়া বলতেছে ও আল্লাহর ওলি গো আমরা বুঝতে পারে নাই এই মুহূর্তে আমাদের উষ্টিগুলা লড়তেছে না আপনি কি মন্ত্র মারছেন কি জাদু মারছেন কিন্তু আপনার এই মন্ত্রগুলা ছাড়েন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় এই মুহূর্তে আমি খাজা মঈনুদ্দিন বলে দিলাম এখন গিয়া তোমাদের উষ্টিগুলাকে ডাকো তোমাদের উষ্টিগুলা ডাক শুনবে জোরে কোন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি
যখন বলে দিল গো এই মুহূর্তে যাও, তোমাদের উষ্টিগুলা তোমাদের কথা শুনবে। এবার আয়েশা যখন উষ্টিগুলার ফুটাগুলা লড়াইতেছে, উষ্টিগুলা টাস টাস করে উঠছে, উঠার বাদে যখন এই কেরামতি যখন চতুর্দিকে চলে গিয়েছে, এবার যখন চতুর্দিকে যখন খাজা মুঈনুদ্দিন রাহমাতুল্লাহির এর কথা যখন চতুর্দিকে ছড়ানো হয়ে গেল, এবার প্রায় 50 জন ব্রাহ্মণ, কতজন ব্রাহ্মণ? 50 জন ব্রাহ্মণ। এই 50 জন ব্রাহ্মণ আয়েশা ডাক দিয়া বলতেছে, এই খাজা মুঈনুদ্দিন চিশতি অবশ্যই জাদু করছে, জাদু না করলে কিভাবে উষ্টিগুলো লড়ছে না? জোরে কোন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার কি করছে, এই 50 জন ব্রাহ্মণ গিয়া বলতেছে, এই দেশের মধ্যে এই আল্লাহর ওলিকে রাখা যাইবে না, এই খাজা মুঈনুদ্দিনকে রাখা যাইবে না, কারণ ওই খাজা মুঈনুদ্দিনকে যদি রাখা হয় তাহলে আস্তে আস্তে আরো জাদু বেশে চালাইতে পারে। জোরে কোন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাই বাবাজিরা আমার, কেমন আল্লাহর ওলি ছিল গো, ওই আল্লাহর ওলিকে যখন 50 জন ব্রাহ্মণ আসিয়া ডাক দিয়া বলতেছে, কয় আমরা একটা বুদ্ধি করে মনে মনে পৃথ্বীরাজের কাছে গেছে, গিয়া কইতেছে, কয় এই যদি এই দরবেশ যদি এই দেশের মধ্যে থাকে তাহলে আমরা বিরাট সমস্যা হইব। কয় দেখেন আপনার উটগুলা শক্ত, এইগুলা লড়েও না সরেও না, এমন ভাবে তুইছে জাদু দিয়া, কয় এমন মন্ত্র মানবো, এক কাজ করি আমরা এই আয়না সাগরের পানিগুলা বন্ধ করে দেই, যদি পানিগুলা বন্ধ করে দিতে পারি তাহলে এই রাজা এই দেশ ছেড়ে এই দরবেশ পলায়া যাইবে। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর ওলিগুলা পলায় না কালেমা পড়ায়? আর আসতে বল কি পড়ায়? কালেমা পড়ায়। ভাই বাবাজিরা আমার, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, ও ব্রাহ্মণের দলেরা গো, তোমরা আমার পানিগুলা বন্ধ করে দিলাই। আয়না সাগরের পানি যখন সমস্ত বন্ধ করে দেওয়া হইল, একটা লোকও দেওয়া যায় না, ওজুর পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হইল, খাবারের পানি বন্ধ করে দেওয়া হইল। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন সমস্ত পানি বন্ধ করা হইল, আল্লাহর ওলির একজন বিশিষ্ট মুরিদ ছিল, যার নাম হইছে সাআদি। জোরে কোন আল্লাহু আকবার। এই সাদি ছিল পৃথ্বীরাজের 1 নম্বর একটা খাদেম। এবার এই বাদশা এই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি এমন খাদেম হইল, যার কারণে শেষ পর্যন্ত তিনি আল্লাহর ওলি হইল। জোরে কোন আল্লাহু আকবার। পানিগুলা বন্ধ করে দিয়েছে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি। ওই সাআদিকে বলতেছে, ও আমার বাবা সাআদি, তুমি এক কাজ করো, তুমি তো পৃথ্বীরাজের একজন বিশিষ্ট লোক ছিলা, তোমাকে গণ্যমান্য সবাই চিনে, তুমি এক কাজ করো, তুমি যাইয়া আমাকে আয়না সাগর থেকে 1 লোটা পানি এনে দাও। আমি খাজা মুঈনুদ্দিন চিশতি আজকে এই 1 লোটা পানি নিয়ে আমি খাজা মুঈনুদ্দিন ওযু করব। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাদি কি করলো, যখন আয়না সাগরের মধ্যে গেল পানি আনার জন্য, হেরা কইতাছে, কই এটা তো আমরা নিজের লোক, 1 লোটা পানি নেব আর কি বেশি নেব। তে এক কাজ করছে, এই সাদি যখন 1 লোটা পানি আয়না সাগরের মধ্যে ধরেছে, সমস্ত সাগরের পানি এই লোটা আয়না সাগরের পানি এই লোটার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিব না আল্লাহু আকবার। ভাই বাবাজিরা আমার, সাদি যখন 1 লোটা পানি আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির দরবারে যখন নিয়ে আসলাম, এবার আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি এই পানি দিয়ে ওযু করলো। ওযু করার সঙ্গে সঙ্গে, ও সঞ্জুরা, ও আমার এই
এলাকার ভাই বাবাজিরা, কারণ জানি না রে ভাই বাবাজিরা আমার, আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কার জন্য আপনারা বাড়ি ঘরের মধ্যে আছেন, যদি আজকের মোনাজাত কবুল হয়ে যায়, আপনি এই মাহফিল থেকে জান্নাতে মেহমান হয়ে যাইবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন সঙ্গে সঙ্গে যখন এক লোটা পানি পাইল, পাওয়ার সঙ্গে সঙ্গে সারা এলাকার মধ্যে খবর হয়ে গেল যে এই আয়না সাগরের মধ্যে পানি নাই, আয়না সাগরের পানি কোথায় গেল। এবার ডাক দিয়া বলতেছে খালের মধ্যে পানি নাই, এই ডুবার মধ্যে পানি নাই, কোনো জায়গার মধ্যে পানি নাই, পানি নাই। এবার যখন কোথায় পানি পাওয়া যায় না, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির কাছে সমস্ত দরবেশেরা ডাক দিয়া বলতেছে, সমস্ত এই ইহুদি কাফের খ্রিস্টানেরা সবাই গিয়া বৌদ্ধরা ডাক দিয়া বলে, ডাক দিয়া বলতেছে তুমি এই দরবেশ তুমি কি করলাই, এই মুহূর্তে আয়না সাগরের মধ্যে পানি নাই, কালের মধ্যে পানি নাই, বিলের মধ্যে পানি নাই, ডুবার মধ্যে কোনো পানি নাই রে, কারণ আমরা পানি ছাড়া এখন সবাই মরে যাইব। এই পানিগুলা কি হইল? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি মুস্কি মুস্কি হাসে, জোরে কোন সুবহানাল্লাহ। ব্রাহ্মণেরা 50 জন ব্রাহ্মণেরা কয় সর্বনাশ দে, এই দরবেশ দে এখান থেকে করতে মাসলাম, এখন দেখা যায় এমন কাজ করছে, সর্বনাশ, আমরা সবাই মাছ চাইতে হইব, ঠিক না বেটি? এবার যখন গনি ধনী গরিব বাচ্চা সবাই এই বাচ্চা পিতৃরাজের দরবারে যাইয়া ডাক দিয়া বলতেছে, হুজুর, ও হুজুর, হুজুর গো, এই মুহূর্তে আমাদের এমন একটা কাজ করছে গো বাদশাহ, কই যে দরবেশ লোকটা আইছে, কয় আপনার সাজিকে দিয়ে এক লোটা পানি নিল গো, এক লোটা পানির মধ্যে কুদার কসম, কুদার কসম কোন জায়গার মধ্যে একটা তিল পরিমাণ পানি নাই, সমস্ত জায়গা শুকনা। জোরে এখন আল্লাহু আকবার। এখন ব্রাহ্মণেরা কইতেছে, তোরাই সব বুদ্ধি দিছ, দিয়াসকা বেজালো ফালাই দিছ, এক কাজ কর, তোরা গিয়া 50 জন গিয়া মাপ চা। জোরে কোন আল্লাহু আকবার। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির কাছে আসতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ, এই মিয়া জবান খুলে, আল্লাহ 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 আল্লাহ, তোমায় পাইতে কান্দায় পাগল মন, দাওনার দয়াল আমরাই দরসান, মারহাবা আল্লাহ আল্লাহ। এতগুলো মানুষ ঘুমে ধরছে নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন সাধনে পাইব গো দয়াল তোমার রঙ্গা, দুই চরণ দাও না দয়াল আমরাই দরসান, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় পাইতে কান্দায় পাগল মন, দাও না দয়াল আমরাই দরসান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আশা ছিল তোমায় নিয়া বাঁধব সুখের গওয়ার, আয় হায় আশা ছিল তোমায় নিয়া বাঁধব সুখের গওয়ার, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আশায় আশায় দুই বাহা গেল এই মাসুমের এই জীবন, আশায় আশায় দুই বাহা গেল এই ফজলু মিয়ার এই জীবন, দাও না দয়াল আমরাই দরসান, মারহাবা আল্লাহ আল্লাহ। তোমায় পাইতে কান্দায় পাগল মন, দাও না রে দয়াল আমায় দরসান, মাশাআল্লাহ। কোন সাধনে পাইব গো আমির শাহ তোমার রঙ্গা, দুই চরণ দাও না রে দয়াল আমরাই দরসান, মারহাবা আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন জিকির করতেছে, কি করতেছে? জিকির যখন করতেছে, কার নামের জিকির? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই জিকিরের কথা আছে কি আছে না? আর আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না? এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি যখন জিকির করতেছে, এই 50 জন ব্রাহ্মণ আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন, কই এই মুহূর্তে তুমি সমস্ত এলাকার পানি বন্ধ করে দিয়েছো, বন্ধ করে দিয়েছো। এই মুহূর্তে যখন খাজা মঈনুদ্দিন সমস্ত সাগরের পানি বন্ধ করে দিয়েছো, এই মুহূর্তে সমস্ত পানিগুলা বন্ধ করেছো, আমাদের গোসলের পানি নাই, খাবারের পানি নাই। এবার খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কই, এই মুহূর্তে তোমরা আমি খাজা মঈনুদ্দিন কি করতে পারে? কই এই মুহূর্তে পানিগুলা ফেরত দাও। কই না না না, এই মুহূর্তে তোমরা না আমার জন্য পানি বন্ধ করেছো। কই এই দরবেশ পানি দিবাই কেন? যদি পানি না দাও তোমাকে এই মুহূর্তে মানে আমরা মারবো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির সঙ্গে সঙ্গে পায়ের জুতায় কথা কয়, জোরে কান সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে কোন মৌলবীর জুতায় কথা কইছেনি? কোন জুতায় কথা কইছেনি? হ্যাঁ, যদি জুতায় কথা কইতো বাবারে বাবা সর্বনাশ দে, কেরামতি তো এমনি বাড়ছে, আজকে আমার জুতায় কথা হয়ে লাইছে। ঠিক না বেটি? কই হুজুর তো হইলে আমিও বড় হুজুর। ঠিক না বেটি? তা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির সাথে তারা যখন এই ব্যবহার করতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির জুতায় কথা বলতেছে, জুরে কোন সুবহানাল্লাহ। বাবার আমার, কারণ 5 মিনিটের টাইম দিয়েছে, এর ভিতরে আমি তাড়াতাড়ি সারতেছি। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে নাকি আপনারা? কষ্ট হইতেছে? জুতা যখন কথা কইতেছে, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির জুতায় গিয়া গালের মধ্যে টাস টাস করে বাড়িয়ে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, হুজুর গো, ও হুজুর, আপনার জুতায় যে আমরারে বাড়ি দিতেছে, তাড়াতাড়ি থামান। কই যেই পর্যন্ত কালেমা পড়তে না, এই পর্যন্ত জুতায় তোদেরকে পিটাইয়া সাইজ করবে, জোরে কোন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? হাতটা উঠে রাখেন কে কে চায়? নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, এত আওয়াজ দিছেন, আওয়াজ দিয়ে আমার মনটা বইরা লাইছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই এই এলাকার মধ্যে মানুষ নাই, এতগুলো মানুষ কইতে গেছে আলহামদুলিল্লাহ বলেন। এরা অবশ্যই ওলি ওলি আর পাগল, কারণ নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করিলে ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলে গো, ওরে আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম নবী জ্বলল না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করিলে আয়ুব নবী যারে প্রেমে রহিমা বিবি গো, কথা বলেন ঠিক না বেটি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? ও 18 সাল কি দেখাইলো তবু প্রেম সারল না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক না বেটি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি?
কই এই মুহূর্তে খালি জুতার পিটা দেখছো, যেই পর্যন্ত কালেমা পড়বে না তোদেরকে জুতায় ছাড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দেখো হুজুর মাপ চাই, জুতার তাড়াতাড়ি থামান, তাড়াতাড়ি থামান হুজুর। জুতার ফিডা এমন ফিডা রে, এটা কি আমরা এলাকার ফিডা? হ্যাঁ হ্যাঁ, এখন এমন সাইজ করা করে ও, আরে বাপরে বাবা, স্টাইল নাম কি? স্টাইল। আরে বাবা রে বাবা, আগে দেখছিলাম চায়নারা জিনিস বানায়, এখন এমন স্টাইল করে বানাইতে বানাইতে একবারে মাথারে চায়না বানাই। ঠিক না বেটি? ক্ষেতের লাল কাটা ছিল আপনারা? হ্যাঁ, কিছুদিন আগে গেছি গিয়া নরসিংদী গেছি, যাওয়ার বাদে এক ফুলার দেখি মানে এখানের মধ্যে কিতা লাগায়, এটা কিতা জানে লাগাইছে, ওই 11 বৈশাখের না কিতা বৈশাখের এটা কিতা জানে লাগায় এমন টাক করা করছে। আমি দেখি এই জায়গা সাইজ, এখানে একটা কেতের লাইল, এখানে একটা কেতের লাইল, এখানে একটা, এখানের মধ্যে কটা চুল আছে, এখানের মধ্যে কটা চুল রাখছে, এখানের মধ্যে কটা চুল রাখছে, রাখকে কি করছে এখানের মধ্যে সারা এলাকার চুল নাই, এখান থেকে এখানে একবারে রাউন্ড এমন রাউন্ড দেওয়া দিছে যেমন কেতের লাইল কাছে। এই ধরনের স্বাগতম স্যার আপনাদের এলাকাতে আসেনি? আসেনি? আরে বাবা রে বাবা, যেটা এটা স্যার স্যার দেয় এটা দেখেন বাবা ঘুরের লোকে চলে। ঠিক না বেটি? আর আসতে কোন ঠিক না বেটি? আমাদের সমাজ একমাত্র ধ্বংস হয়েছে এর কারণে। আজকে দেখা যায় নিজের মা বাবাকে দেখতে পারে না, আজকে দেখা যায় তারা বাবাকে ফোহড় লইয়া ঘুরে। ঠিক না বেটি? বাবার এমন সাধন করা করছে, এখন ফোহড় লইয়া লইয়া ঘুরে বুকের সাথে মিলে। আর মদ এমন খাওয়া খায়, ঘরের মধ্যে কেটা মা কেটা শাশি ইডো চিনে না, কেটা নিজের বউ ইডো চিনে না, গিয়া মারে গিয়া বাবি ডাকে। এই ধরনের লোক আছে না? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার স্টেডিয়ামের মার যখন দেখছি, আমি মনে মনে চিন্তা করছি কি রে, আগে দেখছিলাম কুত্তা সুরা, বদনা সুরা, গরু সুরা, আবার হয়েন না বলে আমাদের এলাকার কথা বলে হুজুর আপনার এলাকা এত কি ভালো মানুষ হয়েছে, আমাদের এলাকা ভালো মানুষ না। আগে দেখছিলাম এই মোবাইল সুর ধরলে, এই ডেক সুর, বদনা সুর, কেতা সুর, এইগুলার ধরলে দেখা যায় সিস্টেম কইরা সূর্য দইরা মাথা খামায়া এখানে মধ্যে গোটা চুল লাগায় মানে সেইরা। ঠিক না বেটে? আর ওখান দেখা যায় এর টেকাই দেয়, ফোগাটের টেকাই দেয় নিজে সুর বুন্না। ঠিক না বেটে? আর আসতে বলেন ঠিক না বেটে? দাওয়াত দিলে দিয়ে, না দিলে না, দাওয়াতের অভাব নাই। ইউটিউবের মধ্যে অনেক ওয়াজ আছে, ইউটিউব থেকে দাওয়াত আয়, আলহামদুলিল্লাহ বলে। নেট থেকে দাওয়াত আয়, এই যে খালকু আছে এর পরের দিনে দাওয়াত আছে। আল হাক্কু মুররুন, হক কথা বলবো, হক কথা বলবো, কে ভালো পাইলো আর কে পাইলো না এইগুলা তালাশ করার কোনো দরকার নাই। ফুলামানটা গাইলে ঠিক না বেটে? আর দেখেন সারা মাথার চুল মানে খালা সামনে যা বান্দরের চুল লাগাই দেয়, আসেনি? আসেনি? আগে দেখছিলাম যারা পুরো হয়ে গেছে, না না দাঁত নাই, এর আর দেখছি মাথার সামনে দেয় মানে লাল চুল লাগাই দিয়েছে। খালা লাগাইলে কইব যুবক, আর লাল লাগাইলে কইব মুরব্বি, আর এখন ফুলা মানে কিন্না লাগায় মুরব্বি। ঠিক না বেটি? লাল মুরব্বি লাগায়। ঠিক না বেটি? আরে আমরা যে মুরব্বি ভিসি দেবো, আমি তো খেয়াল করছি না। আইন আপনার সামনে, আইন আলহামদুলিল্লাহ বলেন। খারাপ লাগছে নাকি ভাই বাবাজিরা আমার? আচ্ছা ফানি না হইলে আপনাদের এলাকার মধ্যে যদি 3 দিন পর্যন্ত ফানি থাকে না, তাহলে একটা আর একটা চলবে যাবো। আরে কোনবানা নবীর আওলাদদের ফানি বন্ধ করে দিছে, ওন ই কারবালা দিখানা ইসি এলাকা। ঠিক না বেটি? হে ভাই বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এই দেখেন খালি মানুষ আইতাছে, এরা আসলে নবীর প্রেম খালি ঢুকতাছে। ঠিক না বেটি? আর একটু পরে আইলে তুই ভালো হইলেন না, তোবার একটা লুইয়া দৌড় মারলেন না, খুব কষ্ট করে বইতে বইতে আমার মুতে ধরছে, এর গেছি না অন্য খান্তা, তোমার লাগে তবারক নিয়ে আইছে। ঠিক না বেটে? কষ্ট হইতেছে, আইসে যখন একটু বইয়া যায়। ঠিক না বেটে? কত গলায় দিত,
গলাও আমার ক্যাম্পাসারের গলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ বাবাজির আমার, এবার যখন পানি বন্ধ করে দেওয়া হইল, ডাক দিয়া বলতেছে ব্রাহ্মণেরা, হে হুজুর যেটা করবার করছেন আমরা কি কমপ্লিট, এখন মাপ চাই, পানির ব্যবস্থা করে দেন। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি ডাক দিয়ে বলতেছে, তোমরা চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, আমি তোমাদেরকে পানির ব্যবস্থা করে দিচ্ছি। জোরে কোন আল্লাহু আকবার। এবার কি করছে, ডাক দিয়ে বলতেছে, সাদি রে, ও সাদি কই? সাদি কি করছে, কই হুজুর আমি উপস্থিত। কয় এই মুহূর্তে তুমি যেই জায়গা থেকে লুটার পানি নিয়ে আসো, কিছু পানি আছে, এই পানিটা ঢাইলা দিয়ে আসো। জোরে আর আসতে দেখেন সুবহানাল্লাহ বলে না, পুলিশ আইতে পারে। করোনা রোগে ধরছে, আরে বাপ রে বাপ, করোনা রোগে এমন ধরছে। এখন দেখেন মহিলাদেরকে মানে পর্দা, এমন পর্দা, আল্লাহ কয় মহিলারা তোরা পর্দা লাগাইতে পারত না, কয় এখন তোরার মুখের মধ্যে আমি উফা লাগাই, ঠিক না? দেখেন গুরুর উফা লাগাই হলাম সিএনজির মধ্যে গিয়া ইটা করতে কি রে, এটা কি তো শোথানে ধরছে না, করোনা দৌড়া দৌড়া ঘাড়ে দৌড়, হ্যাঁ রোডের মধ্যে হারে করোনা দৌড়া, নিশিটা মারে, উর্ফিটা মারে, মায়েরা এমনি প্লাস্টিকের বোতল দেয়, তা করতেছে করোনা দৌড়া। আল্লাহ গো করোনা, করোনা তো আমাদের জন্য আসে নাই, করোনা এসেছে ইহুদি খ্রিস্টানের জন্য, যারা মসজিদ ভাঙ্গিয়া রাম মন্দির বানায়, ইহুদি খ্রিস্টানের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যাক আমরা প্রধানতে যাইতেছে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, ও দেখেন আলহামদুলিল্লাহ বলে। ভাই বাবাজিরা আমার, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি সাদিকে বলল, সাদি যাও যাও যাও, এই মুহূর্তে এই আয়না সাগরের মধ্যে পানিগুলো দিয়ে আসো। যখন ওই পানিগুলো দিয়ে আসলো গো, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে সারা আয়না সাগরের মধ্যে আবার পানি ভরপুর হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি কেমন আল্লাহর ওলি ছিল, ওই খাজা মঈনুদ্দিন চিশতি, এই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি রুটি পাকানোর জন্য আগুনের প্রয়োজন, কিসের প্রয়োজন? আচ্ছা আপনাদের এলাকার মধ্যে চা গরম করতে পারবো আগুন ছাড়া? হ্যাঁ, যদি ওই ফ্রিজের মধ্যে বইরে তারামো চা গরম হইব হইব হইব, তে আগুন, আগুনের প্রয়োজন হইল। এবার সঙ্গে সঙ্গে ওনার একজন খাদেমকে ডাক দিয়া বলতেছে, খাদেম যাও, এই মুহূর্তে কোথায় আগুন আছে, তুমি আগুন নিয়ে আসো, আমার এই রুটি পাকায় খাবো, কারণ আমি ক্ষুধার্ত। জোরে কোন আল্লাহু আকবার। আগুনের জন্য যখন ফাটাইছে, গিয়া দেখতেছে আগুন পূজারে করতেছে ৭০,০০০ বছর পর্যন্ত। জোরে কোন আল্লাহু আকবার। কত হাজার বছর? ৭০। যখন এই আগুন পূজারীরা আগুন পূজা করতেছে, কোন কোন কিতাবের মধ্যে লেখছে যে ১০০০ বছর এই আগুন জ্বালায়। জোরে কোন আল্লাহু আকবার। ভাই বাবাজিরা আমার, এই আগুন যখন ঘুরে ঘুরে তারা পূজা করতেছে, এবার এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির খাদেম গিয়া ডাক দিয়া বলতেছে, কয় আমরারে একটু আগুন দিবেন? কয় তোমার সাহস তো কম নাই, আমরা বাবাই করছে পূজা, দাদাই করছে পূজা, ১৪ গোষ্ঠী করতেছে পূজা, এখন আমরা করতেছি পূজা, আর তোমার এখানে আগুন দেব? যাও, কইতে গিয়ে আইছো। যখন ফিরে দিছে, ওই খাদেম গিয়া আল্লাহর ওলির দরবারে গিয়া বলতেছে, ও আল্লাহর ওলি, আমাকে আগুন দেয় নাই, এই মুহূর্তে আমাকে তাড়ায় দিয়েছে। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন
সৃষ্টি রাহমাতুল্লাহি এই আগুন পূজারীর কাছে আসিয়া ডাক দিয়ে বলতেছে, কয় তোমরা এখানের মধ্যে কতদিন পর্যন্ত আগুনের পূজা করো? কয় যতদিন জীবন পাইছি ততদিন পর্যন্ত। কথা বলেন ঠিক না বেটি? কয় যতদিন আমরা হায়াত পাইছি ততদিন পর্যন্ত। কত বছর পর্যন্ত? 1000 বছর পর্যন্ত এখানের মধ্যে আগুন জ্বলতেছে। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করছে, আমরাও করতেছি, এখন করতেছি, করব। তোমাদের মধ্যে সর্দার কেডা? টাহুর আছে না? ও টাহু আপনাদের এলাকার মধ্যে আছে না? আপনাদের এলাকার মধ্যে হিন্দু না বাদগুড়ি আছে, আমি চিনি তা। আলহামদুলিল্লাহ বলে দেখো তোমরার মধ্যে ঠাকুর কেডা? ওই যে বইয়ে রয়েছে সেটা ইলেই আমরা বড় ঠাকুর। এবার ঠাকুর ডাক দিছে, এই দিকে আসো। কষ্ট হইতেছে নাকি আপনারা? ডাক দিয়ে বলতেছে, এই মুহূর্তে তোমাদের সর্দার কেউ নাকি আমার দ্বারে ডাকো। ডাক দেওয়া হইল। ডাকার সঙ্গে সঙ্গে কয় এখানের মধ্যে আপনারা কতদিন পর্যন্ত পূজা করেন? কয় আমরা করতেছি অনেকদিন ধরে। কয় আচ্ছা, আমি এই আগুনের পূজা কোনোদিন করে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি ডাক দিয়ে বলতেছে, ওরে দরবেশ, এই মুহূর্তে আমরা কত হাজার বছর পর্যন্ত এখানের মধ্যে জ্বলন্ত আগুন, কিন্তু এখানের মধ্যে তোমরা আগুনের পূজা করতেছো, আমি খাজা করি নাই। এই মুহূর্তে তোমরাও আগুনের মধ্যে জাপ দাও, আমিও জাপ দিব, দেখমু কারে জ্বালায় আর কারে রাখে। জুড়ে কোন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরা কি করছে? এই আগুনের পূজা যখন করতেছে, এবার কি করছে এরা? হাতটা দাও। তুমিও আঙ্গুল বাড়াও, আমি আঙ্গুল বাড়া। কয় আমার আগুনে বুঝে ফুরবার একটা বুদ্ধি দিতেছ। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি বেলায়েতি পাওয়ার নেই, ওই এই ব্রাহ্মণের সর্দারের ছেলেটারে লইয়া আগুনের মধ্যে জাপ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। 300 পূজারীর মধ্যে এই ব্রাহ্মণের সন্তানটারে লইয়া যখন আগুনের মধ্যে জাপ মারছে, সর্দার এখন চিল্লা আর ডাক দেখো, মরতো মরতো এই দরবেশই মরতো, আমরার ছেলে রেখে লাগি লইয়া গেল। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আগুনের মধ্যে জাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আবার আগুন থেকে বের হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি আছে? এবার সঙ্গে সঙ্গে 300 জন খ্রিস্টান সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির এর কেরামতি দেখে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ভাই বাবাদের, আমার লম্বা আলোচনা এখানের মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।